তাকে এক সেট পোশাক দিয়েছ, তাকে যে কিতাব কিনে দিয়েছ, পড়ার ব্যবস্থা করে দিয়েছ, বলে এইটা কিয়ামতের ময়দানে দেখবা ওই ব্যক্তি তোমাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আর চিল্লা বললেন তিনি কে? এই গভীর রাত্রিতে আল্লাহ তাআলার মালিকের নাম, আল্লাহর নাম একটু মহব্বতের সাথে একটু নেন, জোরে বলেন কে? একটু জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। ছোট বাচ্চা, মাদ্রাসার বাচ্চা, ছোট বাচ্চা, বাবা নাই তো, আরে বাবা নাই, এরা ছোট বাচ্চারা বোঝে বাবা না থাকলে যে কি কষ্ট। একজনে থাপড় দিছে, একটা দেখে খাইতে মন চাইছে, কার কাছে বলবে? ও কার কাছে বলবে? আপনি ধমক দিলেন, আপনার সন্তান আছে, অন্যজন ধমক দিলে দেখবেন আপনার সন্তান আপনাকে বলবে বাবা অমুকে ধমক দিছে, আপনি তাকে সান্ত্বনা দিতে পারবেন, কিন্তু একটা এতিম বাচ্চা তাকে ধমক দিলে কে সান্ত্বনা দিবে? ও কার কাছে বলবে? ও দেখবেন নির্জনে বসে বসে কাঁদবে। একটা ছোট বাচ্চা, মাদ্রাসার একটা বাচ্চা, এতিম অসহায় বাচ্চা। এই ভাই পিছনে বসেন, আস্তে আস্তে বসেন, কথা বলেন না, আওয়াজ করেন না, মেহরবানি করে আওয়াজ করেন না, একটু কথাটা শোনেন, 5 মিনিট কথাটা শোনেন, খেয়াল করেন। আপনার কষ্ট হচ্ছে? আমি সবাই আওয়াজ বন্ধ করতে বলছি, একটু আওয়াজ বন্ধ করেন, সবাই একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মিয়া গোপা কি বলে এরা, বোয়ালমারি না, ফরিদপুর বোয়ালমারি, ফরিদপুরের লোক, মিয়া জজবাত অন্যরকম। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ দেশের মানুষ, আরে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আল্লাহর ওলির দেশের মানুষ। এই দেশের মানুষ কি দুর্বল থাকে? এই মানে তো সাচ্চা হবে, সাচ্চা মুমিন হবে, জোরে আওয়াজ দিতে হবে লিল্লাহে তাকবীর। তাকালে আমি কি মরে নাই, জোরে দেন লিল্লাহে তাকবীর। ছোট বাচ্চা কার কাছে বলবে? ও কান্না করতেছে রাস্তার পাশে, রাস্তার পাশে এতিম বাচ্চা কান্না করতেছে। কিছু লোক দেখেন বকাইটা হলেও ভালো আছে, কিছু লোক যুবক আছে অনেকে আদর্শ নীতি নৈতিকতা ভালো, কিন্তু সঙ্গ খারাপ হওয়ার কারণে খারাপ হয়ে গেছে, এরকম আসেন। সকালবেলা হুন্ডা নিয়ে যাচ্ছে, দেখে একটা ছোট বাবু এতিম বাচ্চা কান্না করতেছে, মাদ্রাসার বাচ্চা কান্না করে দেখা হুন্ডাটা হাত ব্রেক করে, বাবা তুমি কান্না করতেছে কেন? কান্না করতেছি, এটা কি বলবো, আমি যেখানে বসি সেখান থেকে আমাকে ধমক দিয়ে তাড়া দেয়, আমার বলার কারো কাছে কিছু নাই। এই যে প্যান্টটা, ছোট একটা প্যান্ট, প্যান্টটাও ছিঁড়া, গেঞ্জি নাই, খাবার নাই, কে কার খোঁজ নেয়, বাবা নাই, পানি ছেড়ে দিয়েছেন, কান্না করছেন। তখন যুবকটা তার হৃদয়ে খুব রেখাপাত করেছে, মহব্বত লেগেছে, বলে বাবা তোমাকে যদি আজকের থেকে আমি মহব্বত করি, আমি তোমার বাবা হয়ে যাই, তাহলে তোমার কোন ভয় আছে? সাথে সাথে হুন্ডার মধ্যে উঠে বাড়িতে নিয়ে গেছে। এই আব্দুল্লাহ মা, আমি তোমাকে একটা সন্তান এনে দিলাম, আজকে তুমি গোসল করাও, সাবান দিয়ে গোসল করাও। যুবক স্ত্রীর লগে দুইজন মিলে সুন্দর করে গোসল করায় দিল। গোসল করাইয়া সুন্দর নতুন পোশাক ওয়ার্ড্রপ থেকে বের করে পরায়া দিল, পরায়া দিয়ে খাবার দিল, খাবার খাই। খাবার খাওয়ার পরে কিছু টাকা দিয়ে বললো এবার দোকান থেকে যা মনে চায় তা খাও, তুমি আজকের থেকে এই বাড়িতে থাকো, পড়ার টাইমে তুমি গিয়া মাদ্রাসায় হাজিরা দিবা, পড়তে যাইব রে বাবা। এই বলো রে দেখি, তোমার কি অভাব আছে? আর কি কষ্ট হবে না? না কষ্ট হবে না। এইবার তুই আড্ডাখানায়, যুবকটা আড্ডাখানায় চলে গেছে। এবার হঠাৎ করে গভীর রাত্রিতে ঘুমের মধ্যে দেখে রে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত যখন কায়েম হয়ে গেছে, কোটি কোটি মানুষগুলো, কোটি কোটি মানুষ মাহশারের ময়দানের দিকে রওনা করেছে, সবাই রওনা করেছে। ওই যুবক এতিমকে যে আশ্রয় দিয়েছে, ওই যুবকটাকে